প্রশ্ন করবেন মান বাকিয়া, মালাকুল মউত রে আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া কিছুই নয়, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মুতিয়া সব শেষ হয়ে যাবে, আকাশ জমিন সব শেষ হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতারা শেষ হয়ে যাবে। যেই মালাকুল মউত সবার মৃত্যু নিশ্চিত করেছেন, মালাকুল মউত শেষ হয়ে যাবে, একমাত্র যিনি অবশিষ্ট বাকি থাকবেন তিনি কে? সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একমাত্র যিনি থাকবেন তিনি কে? আল্লাহুস সামাদের ব্যাখ্যা অনেকভাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন। একটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আইলা জাওফা লাহু, যিনি কখনো খান না সবাইকে খান। অন্য ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যার কাছে সব কিছুর জবাব আছে, সব কিছুর জবাব দেওয়া লাগবে, এমন মালিককে সমাদ বলে। এমন মালিক যিনি তিনি কি? রাসূলের কাছে একজন আরব বেদুইন আসছে। আরব বেদুইন বুঝেন? বেদিন ইজ্জতটা মারছেন আর কি। বেদিন না বাবা, গ্রাম্য লোককে বুঝে দিই। মাশাআল্লাহ, ইমাম সাহেব হুজুর কইছে, সুন্দর উত্তর দিচ্ছে। গ্রাম্য লোক রাসূলুল্লাহর কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ডাক দিছিস ঠিকই ভাবে, ইয়া মুহাম্মদ। গ্রাম্য লোক তো রাসূল কোনো রাগ করে নাই। আমগো খতিব সাহেব যদি এইভাবে ডাক দিতে উপায় ছিল? হে বেটা, অথবা যদি নামটা ধরে ডাক দিত খতিব সাহেবের মনে একটু কষ্ট লাগতো না? রাসূল মোটেও কষ্ট পান নাই। কষ্ট না পেয়ে রাসূল তাকাইলেন। আরব বেদুইন বললেন ওগো নবীজি, শুনলাম একটা বিচার নাকি হবে, কে করবে সেই বিচার? নবীজি বুঝে ফেলছে তার প্রশ্ন, বলতেছে ওই বিচার তো করবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি নাই, আরব বেদুইন বলল তাহলে তো আমার কোনো চিন্তা নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই। যদি আমার মালিকই বিচার করেন, আমার চেয়ে কেন চিন্তা হবে? কেন আমি চিন্তিত হব? আমার মালিক যদি বিচার করে, আমি নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, এখানে তো আমার মালিক আল্লাহর নামটা আমি নিই। আমি নামাজের ভিতরে সূরা পড়ি, সেইখানে আমার মালিকের নাম আমি নেই। রুকু করতে আল্লাহু আকবার বলে যাই, সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমার রব আমার আল্লাহকে ডাকি। আবার রব্বানা লাকাল হামদ বলে যখন আমি উঠি, তখনও তো মালিককে ডাকি। আবার যখন আমি সিজদার মধ্যে চলে যাই, তখনও তো মালিককে ডাকি। লিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা
وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله আজকের এই মোবারক আয়োজন বক্তাবলী কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি আলহাজ এম এ শওকত আলী সাহেব, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ, উনার জন্য আমরা মন থেকে দোয়া করি নির্বাচনের এই প্রাককালে সুন্দরতম এই মাহফিলের আজকের আমরা এই মাহফিলটা করতে পারছি। সার্বিক তত্ত্বাবধানে যত ভাই সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারম্যান সাহেব সহ দ্বীনের জন্য সকলকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। মুদির রাজনগর দারুস সুন্নাত মুহিব্বিয়া দ্বীনিয়া মাদ্রাসা
এবং হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ সাহেব বক্তব্যের কৃতি সন্তান, দুজনের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকেও যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক উলামা হযরত কথা বলেছেন, বিশেষ করে আলহাজ হযরত মাওলানা মুফতি মুখতার হুসাইন সাহেব চমৎকার কথা রেখেছেন, দালিলিক কথা, একেবারে যুক্তিপূর্ণ দালিলিক কথা রেখেছেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি আল্লাহ পাক যেন ওনাকেও কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। খুতাবা, অত্র এলাকার সম্মানিত খতিব মণ্ডলী যারা রয়েছেন, খতিব মহোদয় বৃন্দ যারা রয়েছেন, হাফেজ মাওলানা আবুল কালাম ফরাইজি সাহেব বক্তব্যলি হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম, ওনার জন্য দোয়া করি হযরত মাওলানা মুফতি কাজী এইচ.এম. শহীদুল্লাহ সাহেব, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি ফেরদাউস হুসাইন সাহেব, হযরত মাওলানা মুফতি সাঈদুর রহমান সাহেব, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে মাকবুলিয়তের সাথে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। দোয়া থেকে আপনারা কেউ বাদ নাই। এই যে আপনারা আমিন বললেন, ফেরেশতারা আপনাদের জন্য আমিন আমিন বলতেছে, পড়েন আল্লাহু আকবার। এই মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে এজাম, উপস্থিত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল, প্রাণ প্রিয় আমার বক্তাবলী এলাকার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে সালাম শিখেন, শিখছেন? দেখছেন আমাদের দেশের একজন একেবারে নাম করা ক্রিকেটার, নামটা নাই নিলাম, আপনারা নিছেন, একটু জোরেই নেন, আমি নেই নাই, কিন্তু নিছেন আপনারা। সালাম দিতে গিয়ে বেচারার যে অবস্থা হয়েছে, কয়েকদিন যদি মাহফিল অন্তত, এই যে আমার মেম্বার সাহেব আজকে এসে বসছে, এরকম যদি মাঝে মাঝে বসার অভ্যাসটা করত, তাহলে সালামের মধ্যে আর কোনো ডিস্টার্ব হইতো না। ঠিক তো কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়ে কইছে বিসমিল্লাহির রহিম। তো এগুলা হয় কখন? ইসলামের টাচে যখন আমরা থাকি না, তখনই আমাদের মুখ থেকে সালাম ছুটে যায়, ঠিক কিনা বলে? এই জন্য সালামের প্র্যাকটিস দরকার। এই মাহফিলে একজন আমরা বাদ থাকবো না, অহংকার মুক্ত হব সালাম দিয়ে। আবারও আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে এখনো সালাম দিতে গেলেও ভুল করি, নিতে গেলেও ভুল করি। কিন্তু বক্তাবলিতে এসে আমার কাছে মনে হয়েছে অনেক আলেম ওলামার খিদমতে এখানে সালামটা ঠিক আছে। আপনারা যদি বলতেন ওয়ালাইকুম সালাম, হইতো? কি কন? হ্যাঁ, কেমনে? মাশাআল্লাহ, মক্তবের পোলাপান এগুলো শুদ্ধভাবে জানে। এবার আপনাদেরকে আপনারা একটু আমারে সালাম দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কোনো মিস্টেক নাই তো আপনাদের? তো জাতির শিখানো দরকার, সালাম এটা শুধু দুনিয়াতে চলবে তা না, আখিরাতেও সালাম থাকবে। মরার পর থেকেই সালামের অধ্যায় শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হয় সালাম পাবেন অভ্যর্থনার মধ্য দিয়ে, না হয় পিটা শুরু হয়ে যাবে, দুইয়ের এক। এটার বাইরে আর কোনো রাস্তা নেই। জান্নাতটা আমার আপনার, সিরাকুনি আলাই, পায়ের জুতার ফিতা যেমন কাছে, জান্নাতটা এমন কাছে। সালাম দিয়ে যদি শুরু করতে পারি, দুনিয়ার জীবন যেমন শান্তিময় হবে, চক্ষু বন্ধ হলে জীবনটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? আমি আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা যখন মাঝে মাঝে সালাম দেই তখন নাস্তিকদের ব্যথা শুরু হয়ে যায়। গত কয়েক বছর আগে দেখেছিলাম টকশোতে বসে তারা বলতেছে, এই হুজুরদের খেয়ে কাজ নাই, এরা এখন আমাদেরকে স্টাইল করে সালাম দেওয়া শিখায়। আমরা এত শিখানোর পরেও জনসম্মুখে আসার পরে সালামের মধ্যে ভুল হয়, ঠিক কিনা বলেন? তো সালাম ঠিকভাবে দিবেন তো ইনশাল্লাহ। আমরা শান্তিপ্রিয় মানুষ, সালাম শান্তি শিখায়। শান্তি আল্লাহর কাছ থেকে চেয়ে এই মাহফিলে সকলে মিলে মালিকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ আপনারা বলছেন। এরপরও আরেকটু আপনাদেরকে কষ্ট দিই, মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? দেখি যুবক তোমরা বেশি না মুরব্বীরা বেশি? যাদের বয়স 30-এর নিচে, মেম্বার সাহেব কইছে মুরব্বী বলে বেশি। যাদের বয়স 30-এর নিচে তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। দেখি মুরব্বীদের আওয়াজ না যুবকদের আওয়াজ? যুবকরা আরেকটা বার দেখি তোমরা একটু হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। এবার যারা মুরব্বী আছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65 কিংবা 70 হয়ে গেছে, এরপরে তো আর বেঁচে থাকার কথা না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, বাইনা 60 ওয়া 70, আমার উম্মত বাঁচবে 60 থেকে 70-এর মতো, এর মধ্যেই শেষ। এখন অনেকে চিন্তা করতেছেন, হুজুর তাইলে কি নবীর উম্মত হইতে পারলাম না? আল্লাহ আপনার হায়াতে বরকত দিছে, এটা দোষের না। হায়াত পেয়েছেন, শুকরিয়া আদায় করে শুধু মুরব্বীরা একবার বলেন তো আলহামদুলিল্লাহ। দেখছেন এর মুরব্বী কইতেছে আঙ্গুরটা বেশি হয়েছে। আপনি কোন রকম পার্সিয়ালিটি করেন না, যেই তো সামনে নির্বাচন, হুজুর পার্সিয়ালিটির সুযোগ নেই, ঠিকঠাক করে কোন আসলে মুরব্বীদের আওয়াজ বেশি হয়েছে না? যুবকরা তোমরা কি করো? এই যুবকরা যখন তাকবীর দিছে তখন আমি দেখছি 4-5 জন মাত্র বসছে, যে সর্বনাশ, আমার তো আওয়াজই নেই। দেখি শুধু মুরব্বীরা আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেন যুবক আরো 5-7 জন আইছে, লিল্লাহে তাকবীর। যুবকরা চিন্তা করলো, মাশাআল্লাহ, তাকবীরটা দেওয়ার দরকার ছিল, যুবক দিয়ে দিছে। তারপরে আপনাদের সাথী ভাই যুবকরা এখন তাকবীর দেয় না, তো স্লোগান পাল্টায় ফেলাইছে। কত রকমের স্লোগান মুখস্থ করছে অল্প কয়দিনে, ওটাতে না হয় একটু পরে যায়। এরকম কত স্লোগান মুখস্থ করছেন না? এই স্লোগানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু তেলবাজি, কথা কয় না কি? বাস্তবতার সাথে কোনো মিল নেই, আগাগোড়া কোনো তাল নাই, লয় নাই, ক্ষয়ে ভরা স্লোগান। এই স্লোগান এখন অতি পরিচিত স্লোগান, মুখে মুখে বাজা স্লোগান, ঠিক কিনা বলে? এগুলা বাদ দিয়ে যতজন বসছি শুধু যুবক, আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। দেখছেন এখন কিন্তু যুবক আওয়াজ বেশি, মানে সবাই কইেন না, হুদা যুবকরাই কোক দেখি। 30-এর নিচে বয়স যুবকরা তোমরা বলো তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা একলা কোন, যুবকরা কইও না তোমরা, শুধু মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। মোটামুটি যুবক আর মুরব্বীদের আওয়াজটা সমান সমান, একটু বেশি হইলে মুরব্বী একটু বেশি। আল্লাহ যেন একটু তাল দিছে বলে, আল্লাহ যেন যুবক মুরব্বী সবার এই মাহফিল থেকে কবুল মঞ্জুর করেন, করেন আমিন। এই মাহফিলে যতজন বসলাম 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায়। আমি মনে করছিলাম নারায়ণগঞ্জে অন্তত 15-20 জন তো একটু সহজ সরল লোক পাওয়া যাবে,
এখন দেখলাম নারায়ণগঞ্জে একটাও সহজ সরল লোক নেই, একজন লোক এখনো হাত তুলে নেই। এই মাহফিলে যারা বসলাম 60-70% নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। উনি 80% শুনে চলে যাবে। স্লোগান দিয়ে কই দিছে হুজুর 80%-এর বেশি কিন্তু নাই। আপনারা কয় পার্সেন্ট শুনবেন দেখি? 100% কারা কারা শুনবেন? এইবার একটা তাকবীর দেন। মাশাআল্লাহ, এবার মাহফিলটা সুন্দর হয়েছে। এই মাহফিলে আমরা যারা বসছি শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ। দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে নবীজির নামে পেয়ারা হাবিবের উপরে একবার সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম কেউ কি আছেন ভাই? বলেন নাই? যদি থাকি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।